ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে। তো আমরা ষষ্ঠদশ অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আর আমরা 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি। আর আজ আমরা 10 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। জয় শিল প্রভুপাদ কি। তো শুরুতে আমরা ভগবত গীতা থেকে একটি মাহাত্ম্য আলোচনা করব। যত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। অনুবাদ করবেন তো? হরে কৃষ্ণ। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 43। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যত্র গীতা বিশারচ্ছ, যেখানে গীতা শাস্ত্রের বিচার পঠনম অর্থাৎ পাঠ পাঠনম অথবা কেউ যদি পাঠ করে তথা সেই স্থানে মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে মদতে মানে পরমানন্দে বা আনন্দে অবস্থান করে। ভগবান রাধার সহ, কারণ রাধারানীর সঙ্গে সেখানে অবস্থান করে। তো খুবই সহজ একটি অধ্যায়। তো এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে, প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ অর্থাৎ দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে, তাদের 26টি গুণ সম্পর্কে আলোচনা করেন। এবং 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আহ আসরিক ব্যক্তিদের 6টি বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করেন। এভাবে আহ দৈবী সম্পদ এবং আসরিক সম্পদ শ্রবণ করার পর অর্জুন চিন্তা করছেন, যেহেতু আসরিক সম্পদ গুলোর মধ্যে কি কি রয়েছে, আমরা যদি শ্লোকটি দেখি 4 নম্বর শ্লোকে, তো সেখানে রয়েছে দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারস্যম এবচ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদ আসুরি। অর্থাৎ আসরিক ব্যক্তিদের মধ্যে তারা দাম্ভিক হয়, অহংকারী হয়। তো তাদের দম্ভ থাকে হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিক জ্ঞান নেই। এবং তারা সর্বদাই তাদের যে শিক্ষা অথবা সম্পদের কারণে গর্বিত থাকে, কেবল দর্প। আর তার ফলে তারা চায় সকলে তাদেরকে পূজা করুক, এটি হচ্ছে অভিমান। আর যখনই তাদের এভাবে মানুষের কাছ থেকে সম্মান তারা বাধাপ্রাপ্ত হয়, তখন তারা অভিমান করে এবং ক্রোধ প্রকাশ করে। ক্রোধ, ঠিক আছে। এবং তারপরে ক্রুদ্ধ হয়ে তারা পারস্যম অর্থাৎ আহ সেখানে তারা হচ্ছে রূঢ়তা বা খারাপ ভাষায় ভাষা তারা প্রয়োগ করে। আর এই সমস্ত কিছু উদ্ভূত হয় অজ্ঞান থেকে, ত্রিগুণের ফল থেকে, রজতম গুণ থেকে। তো এই শ্লোকটি শ্রবণ করার পর অর্জুন চিন্তা করছেন, তার মধ্যে কি এই আসরিক গুণাবলী রয়েছে? কারণ যুদ্ধ করতে গেলে এই সমস্ত বিষয়বস্তুগুলো চলে আসে, দম্ভ দর্প, রূঢ়তা, হুম, তারপরে হচ্ছে ক্রোধ প্রকাশ করা। তো ভগবান সেটিকে অর্জুন যে আসলে দৈবী সম্পদ সম্পন্ন ব্যক্তি, এটি বোঝানোর জন্য 5 নম্বর শ্লোকে তিনি বলছেন যে দৈবী সম্পদ হচ্ছে মুক্তির কারণ, আসরিক সম্পদ অর্থাৎ আসরিক গুণাবলী বন্ধনের কারণ। তো মা সূচো সম্পদম দৈবী অভিজাত অসি পাণ্ডব। হে পাণ্ডব, তোমার শোক করার কোনো কারণ নেই, কারণ তুমি দৈবী সম্পদ দিব্য গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করেছো। তো তবু যখন অর্জুনের মধ্যে সেই শোক ভাব বা দুশ্চিন্তা যখন সম্পূর্ণরূপে বিদ্রূত না হওয়ার কারণে, ভগবান শ্রীকৃষ্ণ এই আসরিক ব্যক্তি সম্পর্কে বর্ণনা করছেন যে 2 ধরনের ব্যক্তি আছে, দৈবিক গুণ সম্পন্ন, আসরিক ব্যক্তি সম্পন্ন। তো দৈবিক ব্যক্তি সম্পর্কে বা ভক্তদের গুণাবলী সম্পর্কে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমি তোমাকে এই আসরিক ব্যক্তিদের সম্পর্কে
বর্ণনা করব। তো আসরিক ব্যক্তিদের এই যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেগুলো সংক্ষেপে 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। তারা কিভাবে জগতের উৎপাত সৃষ্টি করে, ঠিক আছে, এবং তাদের মধ্যে ধর্ম, শৌচতা, শুচিতা, সত্য, আহ, কোনো কিছুই নাই। হুম, এবং তারা জগতের কি বলে জগতের ধ্বংসকারী কার্যকলাপ সম্পাদন করে। তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আরো বিস্তারিত আসরিক ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবে, যাতে অর্জুন নিশ্চিত হতে পারে যে তার মধ্যে এই ধরনের গুণাবলী বা মনোভাব বিদ্যমান নেই। তো এখানে আসরিক ব্যক্তিদের 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আসরিক ব্যক্তিদের কার্যাবলী, তাদের চিন্তা চেতনা, আচার, মনোভাব, প্রবৃত্তি, এবং পরিশেষে আসরিক ব্যক্তির গন্তব্যটা কি। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের তাদের প্রতি আচরণটাই বা তাদের কি বিচার প্রদান করে আসরিক ব্যক্তিদের, সেটি আমরা এই সেকশনে আলোচনা করব। আর তারপরে লাস্টলি 20 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আহ আসরিক প্রবৃত্তিতে মানুষ কেন সেখানে রত হয়। কারণ যে তারা এই কাম, ক্রোধ, লোভ, ঠিক আছে, আহ, এর দ্বারা এই তিনটাকে বলা হচ্ছে যে নরকের দ্বার। আর যাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, বাসনা এগুলো বিদ্যমান, তারাই প্রকৃতপক্ষে এই সমস্ত আসরিক সম্পদ বা এই খারাপ গুণগুলি অর্জন করে। তো এর থেকে মুক্ত হওয়ার পন্থা কি? মুক্ত হওয়ার পন্থা হচ্ছে যে শাস্ত্র নির্দেশ অনুসরণ করা, শাস্ত্র নির্দেশ অনুসারে ভগবত ভক্তির যাজন করা। তাহলে আর কাউকে এই আসরিক গুণাবলী অর্জন করতে হবে না, নরকে গমন করতে হবে না। না হলে যে কোনো ব্যক্তি তিনি যদি অসাবধান থাকে, তাহলে তার মধ্যে আসরিক এই গুণাবলী সমূহ প্রকাশ পেতে পারে। তো আমরা প্রথমেই আসরিক ব্যক্তিদের কার্যাবলী, তাদের প্রবণতা সমূহ আলোচনা করব 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। তো আসরিক ব্যক্তিদের প্রবৃত্তি এবং স্বভাব সম্পর্কে এখানে 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো প্রথম শ্লোকটা আমরা পড়ি। কামমাশ্রিত দুষ্পুরম দম্ভ মানম মদান্বিতা মহদ্গৃহীত অসদ্গ্রহান প্রবৃত্তি অশুচিভূতঃ। হ্যাঁ, পড়বেন কেউ? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। এই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। হরে কৃষ্ণ। হরে। তো এখানে আসরিক ব্যক্তিদের যে বৈশিষ্ট্য, সেখানে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ 10 নম্বর শ্লোকে বলছেন কামম আশ্রিত দুষ্পূরণম। অর্থাৎ আমরা হচ্ছে ভগবানের আশ্রয় গ্রহণ করি, বৈষ্ণবদের গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করি, ঠিক আছে, আশ্রয় লইয়া ভজে। কিন্তু এই আসরিক ব্যক্তিরা কাকে আশ্রয় গ্রহণ করে, কাকে শেল্টার গ্রহণ করে, সেটি হচ্ছে কামকে। ঠিক আছে, তো কামের বৈশিষ্ট্যটা কি আমরা আগেও আলোচনা করছি 3য় অধ্যায়ে সেখানে। ঠিক আছে, যে কামের বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পূর্ণ অলনীয় চ। অর্থাৎ কাম কখনো সেটাকে হচ্ছে করা যায় না, পূরণ করা যায় না। ঠিক আছে, যে ভোগের দ্বারা কামনা বাসনা যে পরিতৃপ্ত হবে, যিনি একটু ভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি আরো বেশি ভোগ করতে চান। ঠিক আছে, তাই জন্য দুষ্পূরণম শব্দটি ব্যবহার করা হয়েছে। আর তার ফলে কি, যে তারা দম্ভ, মান ও মদান্বিতা। অর্থাৎ দম্ভ অর্থাৎ অহংকার, মান মানে মর্যাদা, প্রতিষ্ঠার বাসনা, আর মদান্বিতা মানে কি মোহিত হওয়া। ঠিক আছে, এগুলো সাধিত হয় এই আহ কামনার দ্বারা। ঠিক আছে, তাই তারা এভাবে এই উম, কামনার বাসনাকে পূরণ করার জন্যই মূলত তাদের জীবন ধারণ বা সমস্ত কিছুর এখানে তাদের লক্ষ্য। আর তার ফলে কি, কামনা বাসনা পূরণ করার জন্য কি দরকার? অর্থের দরকার। তো সৎ পথে যদি তিনি কামনা বাসনা পূরণ করতে যান, তার কাছে যথার্থ আহ, অর্থাৎ পর্যাপ্ত অর্থ নাও থাকবে। তাই মহৎ গৃহীতা অসৎ গ্রহাণ, সেজন্য তিনি মোহবশত কি করেন, কোনো ধরনের পাপ কর্ম, অসৎ গ্রহাণ মানে পাপ কর্ম, নিচ কর্ম, খারাপ কর্ম,
এগুলো সম্পাদন করতে আহ তিনি আর আহ পিছপা হন না। ঠিক আছে। পর্বততন্ত্রে অশুচি ব্রতা, এবং তিনি যদি কোনো তপস্যা বা যাগযজ্ঞ করে থাকেন, তো মূলত তার এই তপস্যা বা যে সমস্ত কাজে তিনি লিপ্ত হন, তিনি হচ্ছে অশুচি, অশুচি কার্যে, অর্থাৎ অপবিত্র পাপ কর্মে লিপ্ত হতে তিনি দ্বিধাবোধ করেন না। তো শিল প্রভুপাদ এখানে কামম আশ্রিত, ঠিক আছে, এই শব্দের বিষয়ে তাৎপর্যে এখানে বলছেন যে, এবং তাৎপর্যে প্রথমে এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে, যে যারা আসরিক ভাবাপন্ন তাদের মনোভাবটি কেমন হয়। অশুদ্ধের কাম পরিতৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের অতিরিক্ত বাসনায় ক্রমেই বর্ধিত হয়ে থাকে। ঠিক আছে, আমরা যেটি বলছিলাম, কামকে কখনো ভোগের দ্বারা পরিতৃপ্ত করা যায় না। আর যেহেতু আমরা যেটি বলছিলাম যে তারা সর্বদাই কামটাকে, তাদের কামনা বাসনাকে পূরণ করার জন্য চেষ্টা করে, তার ফলে তারা কি করে, তারা যে কোনো ধরনের পাপ কর্মে লিপ্ত হতে পারে, শিল প্রভুপাদ এখানে বলছেন। এখানে শিল প্রভুপাদ একটি কথা বলছেন যে তার ফলে তারা জড় জগতের দুটি বস্তুর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে থাকে। একটি হচ্ছে যৌন সুখ ভোগ, এবং দ্বিতীয়টি হচ্ছে জড় সম্পদ সঞ্চয়। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স আহ এবং স্ত্রী সঙ্গ করা, এটাই আসলে তাদের জীবনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। দেশীয় প্রভুপাদ তাৎপর্যে এখানে অসুচি ব্রতা শব্দটির সম্পর্কে বলছেন যে এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই ধরনের মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত। এগুলি অসুচি অভ্যাস, তার খারাপ অভ্যাস। তো ঠিক আছে, আমরা আসলে ব্যক্তিদের আরো বিস্তারিত আমরা পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা করব। এখানে 11 এবং 12 নম্বর শ্লোকেও এখানে বর্ণনা করা হচ্ছে। চিন্তাম অপরিমেয়াম চ পলায়ন্তমুপাশ্রিতাং কামোপভোগ পরমা এতাবদ ইতি নিশ্চিতঃ আশাপাশো শতৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। হ্যাঁ, অনুবাদটি বলবেন। হরে কৃষ্ণ। অপরিমেয় দুশ্চিন্তায় আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। হরে কৃষ্ণ। এখানে তাদের মনোভাব, তাদের কার্যকলাপ, কিন্তু চিন্তাম অপরিমেয় চ, এখানে চিন্তাম বলতে তাদের যে দুশ্চিন্তা, সেটি অপরিমেয়ম, অর্থাৎ তাদের দুশ্চিন্তার কোনো শেষ নাই। ঠিক আছে, সর্বদাই তারা চিন্তাগ্রস্ত থাকে। তাদের ব্যাংক ব্যালেন্স, কখন তাদের সম্পদ কেউ নিয়ে যাবে, তাদের জীবনের হানি করতে পারে। এখানে বলতে অনেকে মনে করতে পারে, ও আচ্ছা, আমার আজকে চিন্তা আছে, কালকে অথবা কিছুদিন পরে আমার মনে হয় দুশ্চিন্তা দূরীভূত হয়ে যাবে। কিন্তু যারা কামুক, যারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে চায়, তাদের দুশ্চিন্তা প্রলয়েও শেষ হবে না, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাদের এই দুশ্চিন্তা শেষ হবে না। এই জন্য বলছে প্রলয়ান্তম উপস্থিতা কাম ও উপভোগ পরম এতাবৎ ইতি নিশ্চিতা। এবং তাদের জীবনের লক্ষ্যটা কি? ঠিক আছে, তাদের জীবনের লক্ষ্যটা হচ্ছে যে এই ইন্দ্রিয় সুখ ভোগ করা, কাম ও উপভোগ পরমা। ভক্তদের জীবনের লক্ষ্য কি? ভক্তদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত ধামে যাওয়া, ভগবানের সেবা করা। কিন্তু এই আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের জীবনের লক্ষ্যই হচ্ছে কি? যে ইন্দ্রিয় সুখ ভোগ করা। যেমন সুন্দর একটি শ্লোক রয়েছে চারবাক দর্শনে, সেখানে বলছেন যাবৎ জীবের সুখম জীবেত ঋণম কিত্তা ঘিতম পিবেত, যে যতদিন বেঁচে থাকো এখানে সুখ ভোগ করে। দরকার হলে, তো সুখ ভোগ করতে গেলে টাকা লাগে, টাকা নেই, তা বলছে ঋণম কিত্তা ঘিতম পিবেত, যদি দরকার হয় ঋণ করেও ঘি খাও, মানে ভালো ভালো আহার আদি ভোগ এগুলো করো। আচ্ছা, ঋণ করলে টাকা দিতে হবে না? তখন বলছেন যে না, আহ গত্তাভূতেষু দেহেষু কুত পুনঃ আগমন, আমি যদি ঋণ করে যদি মারা যায়, তা কেউ কি কোনো মৃত ব্যক্তির কাছ থেকে ঋণ আদায় করতে পারে? আর কেউ কি কোনো ফিরে আসেন নাকি মৃত্যুর পরে? ঠিক আছে,
তো এইভাবে তাদের চিন্তা ভাবনা যে কোনো ভাবে হোক, ইয়েন তেন প্রকারেণ, মানে যে কোনো ভাবে হোক তাদের এই উপভোগে হচ্ছে তারা সর্বদাই রত থাকে। তো 12 নম্বর শ্লোকে বলছে, 11 নম্বর শ্লোক বললাম, আশা পাশ শতর্বুদ্ধা, তারা বিভিন্ন বিষয়ে আশা করে। ঠিক আছে, যে এখানে বলছে শত শত আশার দ্বারা তারা আবদ্ধ। ঠিক আছে, কাম ও ক্রোধ পরায়ণা, তারা কাম এবং ক্রোধ পরায়ণ, ইহন্তে কাম ভোগার্থম অন্যায়নে অর্থ সঞ্চয়। তো এখানে বলছে এই জগতে বা এই জীবনে তারা কাম উপভোগ করার জন্য কি করে, অন্যায় করে অর্থ সঞ্চয় করে। যে কোনো ধরনের অন্যায় কার্য করতে তাদের এখানে আহ, কখনো কোনো বাধা হয় না, বা তারা চিন্তাও করে না যে আমি অন্যায় করে এ ধরনের কর্ম করছি। তো শিল প্রভুপাদ বলছেন যে কাম ও ভোগার্থ অর্থাৎ কামনা বাসনা পূরণের জন্য অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য, এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাব দ্বারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না, এবং কর্ম অনুসারে জীব যে জগতে ভিন্ন ভিন্ন রকমের দেহপ্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। তো এখানে আশা পাশ, তাদের যে এই যে তারা বিভিন্ন ধরনের বাসনার দ্বারা যে আসক্ত, তো সেই বিষয়ে শিল প্রভুপাদ এখানে একটা দৃষ্টান্ত প্রদান করছেন, যেটি তিনি নিজে আহ লক্ষ্য করেছেন, যে একজন ব্যক্তি একজন ডাক্তারের কাছে গিয়ে বলছেন আমার আয়ু 2-3 বছর বাড়িয়ে দিন। তো শিল প্রভুপাদ বলছেন যদিও তাদের উপভোগ করার জন্য বেঁচে থাকার বাসনা প্রবল, কিন্তু শত কোটি টাকা দিয়েও কারণ যখন সময় হয়ে যায় মৃত্যু, তিনি কিন্তু তার এই মৃত্যুটাকে রোধ করতে পারেন। ঠিক আছে, তো এখানে বলছেন যে এই জন্য তারা কি করে, অন্যায়ন অর্থ সঞ্চয়ান, অন্যায় করে অর্থ সংগ্রহ করে থাকে। শিল প্রভুপাদ বলছেন যে আসলে ভগবান ব্যক্তি মানুষ ভগবানে বিশ্বাস করে না, তাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে এবং তিনি যে তাদের প্রত্যেকটি কার্যকলাপ পরিদর্শন করছেন, হিসাব রাখছেন, এগুলো তারা বিশ্বাস করে না। ঠিক আছে, আর তার ফলে তারা কি করে, অবাধে যে কোনো ধরনের কার্য তাদের পরিণামের চিন্তা না করে সম্পাদন করে। তো এখানে 13 থেকে 15 পর্যন্ত মূলত হচ্ছে ধন অর্জনের জন্য তারা মনে মনে কি কি চিন্তা করে থাকে। তো অনেকগুলো শ্লোক রয়েছে একসাথে, তো আমরা শ্লোকগুলো পড়ছি না, আপনারা কেউ অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত্ত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তি মোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই অশুচি নরকে পতিত হয়। হরে কৃষ্ণ। এখানে মূলত 13 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত উম, এখানে ধন অর্জনের যে মনোভাব সম্পর্কে বলছে। আর ধন অর্জনের এই ধরনের আসরিক চিন্তা ভাবনা থাকার ফলে আসলে তাদের কি গতি হয়, তাদের কি ক্ষতি হয়, সেটি হচ্ছে 16 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো আসরিক ব্যক্তিদের মনোভাব ধন অর্জন সম্পর্কে, যে ইদা মধ্য মায়া লব্ধম প্রাপ্য মনোরথম, আমার বাসনা অনুসারে আমি আজকে অনেক ধন প্রাপ্ত হয়েছে। ইদম আহ তদিদম অপি মে ভবিষ্যতে পুনর্ধন, এবং আমার এই চিন্তা ভাবনা অনুসারে, আমার পরিকল্পনা অনুসারে আমি ভবিষ্যতে কি করবো, আরো বেশি অর্থ উপার্জন করতে পারবো। তো এই 13 নম্বর শ্লোকের বিষয়ে ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তাদের এখন আছে, আর সেই অর্থকে আরো বাড়ানোর জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে। ঠিক আছে, তো এই যে টাকাকে প্রচুর বর্ধিত করা, ইন্দ্রিয় সুখ ভোগ করা, এগুলো হচ্ছে আসরিক চিন্তা ভাবনা। তো এখানে বলছেন যে তারা তাদের এই অর্থ সম্পদ বাড়ি ঘরের আহ, ফলে তারা কি করে,
তারা হচ্ছে সর্বদাই অহংকারী হয়, কিন্তু তারা বুঝতে পারে না তারা তাদের এই জীবনে যে ধন সম্পদ গুলো এগুলো অর্জন করছেন তাদের পূর্ব জীবনের পুণ্য কর্মের ফলে। ঠিক আছে, কিন্তু তারা তো জন্মান্তরবাদ বিশ্বাস করে না। ঠিক আছে, তারা মনে করে যে এখানে ভগবান পূর্বজন্মের সুকৃতি কোনো কিছুই এখানে ফ্যাক্টর না, তিনি যে পরিশ্রম করছেন, ঠিক আছে, তার একক প্রচেষ্টার ফলে এই সমস্ত ধন সম্পদ তারা লাভ করছে। তারা এগুলোকে ঘটনা চক্র হিসেবে মনে করে, কিন্তু এদের পূর্বজন্মের পূর্ণ ফল, ভগবানের ইচ্ছা, এগুলো তারা স্বীকার করতে চায় না। তো 14 নম্বর শ্লোকে অসৌ ময়া হত শত্রু, যে আজকে এই শত্রুকে আমি বধ করলাম বা এই শত্রুকে পরাজিত করলাম। অনিশ্যে চ অপরাণী, আর ভবিষ্যতে আমি কি করব, আমার অপরাপর যত শত্রু আছে তাদেরকে পরাভূত করব। ঠিক আছে, আর ঈশ্বর অহম, অহম ভোগী, আমি হচ্ছে ঈশ্বর এবং আমি ভোগ করব। সিদ্ধ অহম বলবান সুখী, আমি সিদ্ধ, বলবান এবং সুখী। তো সেটা প্রভুপাদ বলছেন ঈশ্বর অহম, যে আমি ঈশ্বর। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তারা ভগবানকে স্বীকার করতে চায় না। তারা তাদের অনুগামীদের মাধ্যমে নিজে ভগবান হতে চায়, অথবা তথাকথিত কোনো ভগবানের কে তারা পূজা করে থাকে। তো তারা কি বলে থাকে, শিল প্রভুপাদ এখানে বলছেন, তোমরা ভগবানকে অন্যত্র খুঁজছো কেন? তোমরা সকলেই ভগবান, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মরে গেছে। বর্তমান সময় আমরা দেখতে পাই, ঠিক আছে, অনেক বিদ্বান ব্যক্তি এই ধরনের অপপ্রচার করতে তারা দ্বিধাবোধ করে না, কিন্তু তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। ঠিক আছে, তার থেকে বেশি কিছু নয়। তো আসলে ব্যক্তিত্ব এ সম্পর্কে আরো এখানে বলছে, ধন উপার্জনের বিষয়ে তারা কি করে, যে অড্ড অভিজন বানস্মি কো অন্য অস্তি স্বদেশ মায়া, আমার যত এখানে সম্ভ্রান্ত আত্মীয় স্বজন আছে, কো অন্য অস্থি সদৃশময়, আমার মতন এত সম্ভ্রান্ত আত্মীয় স্বজন জনবল আর কারণ নেই। যক্ষে দক্ষামি মদিস্য, আমি কি করব, আমি যজ্ঞ করব, আমি দান করব, আমি আনন্দ করব, ইতি জ্ঞান বিমোহিত, এভাবে তারা এই অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়। ঠিক আছে, তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে আমি যজ্ঞ করব। ঠিক আছে, এর অর্থ কি, আসলে ভাবাপন্ন যে ব্যক্তিরা রয়েছে, ঠিক আছে, তারা তাদের মন গড়া বিধির দ্বারা, বর্তমান সময় আমরা দেখতে পাই যজ্ঞ করা, ভগবানের আরাধনা করার বিষয়ে শাস্ত্রে সুনির্দিষ্ট ভাবে পন্থা মন্ত্র সবকিছু বর্ণনা করা আছে। কিন্তু এই আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তারা নিজেদের মন গড়া মন্ত্র তৈরি করে, তারা শাস্ত্রকে অর্থাৎ যারা এবং যারা শাস্ত্রে পারদর্শী এই ধরনের ভক্তদেরকে তারা এই সমস্ত কর্মে নিযুক্ত না করে তারা তাদের মতো করে তথাকথিত হবে তারা এই ধরনের এই এই যজ্ঞ করতে চায়। ছিল প্রভুপাদ একটা উদাহরণ প্রদান করছেন, যে এই ধরনের যজ্ঞ কে করেছিল, এই ধরনের তপস্যা কে করেছিল, রাবণ করেছিল। তিনি স্বর্গে যেতে চায়, স্বর্গে যাওয়ার জন্য দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞের পন্থা বৈদিক সাহিত্যে বেদে বর্ণনা করা আছে। কিন্তু তিনি কি করছেন, তিনি সিঁড়ি বানানোর চিন্তা করছেন, রাবণের সিঁড়ি। একটা বাগধারা আছে যে অসম্পূর্ণ কাজ অর্থে, যে স্বর্গে যাওয়ার জন্য তিনি সিঁড়ি তৈরি করবেন, কিন্তু তিনি সিঁড়ি তৈরি করতে পারেননি। ঠিক তেমনি আসরিক ব্যক্তিরা তাদের এই তথাকথিত যজ্ঞের বিধির দ্বারা তারা কখনো পারমার্থিক দিক থেকে তারা উন্নতি সাধন করতে পারে না। আর এভাবে এই ধন উপার্জন এবং অন্যান্য চিন্তার ফলে তারা কি হয়, অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা, তারা এই বিভিন্ন ধরনের চিন্তার দ্বারা, এই মোহের জালের দ্বারা তারা আবৃত হয়ে যায়। তো যদি যত বেশি চিন্তা, যত বেশি বাসনা, তত হচ্ছে এই জালের বন্ধন, তারা এর থেকে বাইরে আসতে পারে না। পোশাকটা কাম ভবেশী পতন্তি নরকে অসচল, তারা এই অসুচি নরকে তাদের কাম উপভোগের আসক্তির কারণে তারা সেখানে পতিত হয়। তো আসরিক মানুষ কপট প্রকৃতির। তো এখানে বলছে তাদের সম্পর্কে, আত্মসম্ভাবিতা স্তব্ধা দানো মানো মদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেন অবিধি পূর্বকম। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। হরে কৃষ্ণ।
তো এখানে বলছেন আত্মসম্ভাবিতা স্তব্ধা। ঠিক আছে? আত্মসম্ভাবিতা মানে হচ্ছে আত্ম অভিমানী, আর স্তব্ধ মানে অনম্র। ঠিক আছে? তারা যেটি চিন্তা করে, তাদের চিন্তা ভাবনা থেকে তাদেরকে পরিবর্তন করা যায় না। আর এখানে আছে দানও না, ধন ও মান ও মদান্বিতা। তাদের যে ধন সম্পদে, মানে হচ্ছে অহংকারে, তারা হচ্ছে মদান্বিত থাকে। আর যজন্তে নাম ও যজ্ঞস্তে। এবং এখানে যে যজন্তে মানে কি, তারা হচ্ছে উপাসনা করে নাম ও যজ্ঞস্তে। এখানে নাম যজ্ঞ না, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে নাম যজ্ঞ। তো নাম ও যজ্ঞস্তে মানে কি, নাম কামানোর জন্য। ঠিক আছে? অর্থাৎ সম্মানের জন্য তারা এই ধরনের অনুষ্ঠান করে থাকে। আমরা বর্তমান সময় দেখতে পাই বিভিন্ন পূজা পার্বণে কার কত বড় প্যান্ডেল আছে, আমাদের গ্রামগুলোতে আমরা দেখতে পাই, তাই না? যে ভগবানের পূজার ওখানে যতটুকু না তারা আয়োজন করছে, তারা বাইরে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের, আমাদের গ্রামেও আমরা এখানে দেখি যে 4 দিন 5 দিন করে অনুষ্ঠান হয়। তারপরে আবার কি বলে, মদ বা ডিজে পার্টি, যাই বলেন না কেন। তো যত বেশি এই বাহ্যিক আয়োজন, তত বেশি হচ্ছে আমরা মনে করি না, আমরা আসলে কত সুন্দর পূজা করছি। তো প্রকৃতপক্ষে এই যে পূজাটি, এই যে যজ্ঞটি, সেটি হচ্ছে নাম ও যজ্ঞস্তে, অর্থাৎ শুধুমাত্র দেখানোর জন্য, সম্মানের জন্য, দম্ভ প্রকাশের জন্য। আর এখানে তারা যে উপাসনা করে দম্ভের দ্বারা, অবিধিপূর্বক, ঠিক আছে, কোনো শাস্ত্র তারা মানে না, অথবা মানলেও তথাকথিত ভাবে তারা হচ্ছে মানে, সেটিকে তারা বিশ্বাসও করে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আসরিক ব্যক্তিরা, তারা তাদের যে অবস্থান একরকম, কিন্তু তারা নিজেকে উপস্থাপন করেন হচ্ছে আর এক ভাবে। তো ওখানে ছিল প্রভুপাদ বলছেন, কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে। আহ, তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, অথবা দেবদেবীর পূজা করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। আচ্ছা, 18 নম্বর শ্লোক, পরের শ্লোকটা। এখানে আরো বলা হচ্ছে আসরিক কার্যকলাপের ফল কি হয়। অহংকার বলম দর্পম কামম ক্রোধম চ সংস্থিতা মম আত্ম পরদেহেষু পরদিশ্যন্তব্যসূয়কা। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। হরে কৃষ্ণ। আসরিক ভাবগুলো ব্যক্তিরা এখানে বলছে যে সুন্দর, যে অহংকার, ঠিক আছে, তাদের ফলস ইগো, এটা অত্যন্ত প্রবল। ঠিক আছে? অহংকার, বলম দর্প, তাদের বল, তাদের দর্প। তারপরে কামম ক্রোধম চ সংস্থিতা, কাম, ক্রোধ, সংস্থিত মানে তার আশ্রয় গ্রহণ করে। অর্থাৎ এই ধরনের আসনিক প্রবৃত্তি গুণাবলীর কারণে তারা কি করে, মম, তো ভগবান বলছেন আমাকে, আত্ম মানে তার নিজেকে, অর্থাৎ তার আত্মাকে, পরদেহসী এবং অন্যান্য জীব সমূহকে, প্রদুষ্যন্ত অর্থাৎ তারা কষ্ট প্রদান করে। ঠিক আছে, বিদ্বেষ প্রদান করে। অভ্যসূয়কা অর্থাৎ মাৎসর্য পরায়ণ। তা আসরিক ভাবাপন্ন ব্যক্তি শুধুমাত্র তার নিজের ক্ষতি করে না, সে যেমন ভগবানের প্রতি বিদ্বেষী, অন্যান্য জীবের প্রতিও তারা হচ্ছে বিদ্বেষী। ঠিক আছে? তারা আসলে কারোর কল্যাণ সাধন করতে পারেন। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য শুরুতেই বলছি, আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে শাস্ত্রে বিশ্বাস করতে চায় না। প্রথমত তারা শাস্ত্র মানে না, ভগবানকে মানে না। ভগবান যে তাদের হৃদয়ে আছে, ঠিক আছে, ভগবান সর্বদা চায় তারা যেন এই শাস্ত্র অনুসরণ করে, ঠিক আছে, তারা ভগবত ধামে যায়। তো তারা যখন এই নিয়মগুলো পালন না করে, তখন ভগবান অত্যন্ত কষ্ট পান, পরমাত্মা তিনি কষ্ট পান। তাই বলছে আমাকে কষ্ট প্রদান করে। আবার অনেক সময় সরাসরি আসরিক ব্যক্তিরা কি করে, সরাসরি ভগবানের বিদ্বেষ করে, তাতে হিংসা করে। যেমন পুরাকালে বিভিন্ন অসুরেরা ছিল, রাবণ, কংস, হিরণ্যকশিপু। আর বর্তমান সময়ে ওই ধরনের অসুরেরা না থাকলেও
তাদের কার্যকলাপ হিরণ্যকশিপু, রাবণ, কংস থেকে ভিন্ন নয়। তাই ভগবানকে যেমন তারা কষ্ট প্রদান করে, আর আত্মা মানে কি, ভগবান চায় তাদেরকে উদ্ধার করতে, কিন্তু তারা নিজের আত্মাকে কি করে, পাপ কর্মের দ্বারা অধঃপতিত করে, নরকে পতিত করে। এবং অন্যান্য জীবদের প্রতি তারা তো কখনোই দয়া প্রদর্শন করতে পারে না। এভাবে তারা হচ্ছে ভগবান, তার আত্মা, এবং অন্যের প্রতি বিদ্বেষ প্রদান, মাৎসর্য পরায়ণ হয়ে থাকে। তো 19 নম্বর শ্লোকে, 19 এবং 20 নম্বর শ্লোকে ভগবান কি করেন? এই আসরিক ব্যক্তিরা ভগবানকে কষ্ট প্রদান করছেন, তার আত্মাকে কষ্ট প্রদান করছে, বিশেষ করে মনুষ্যদের অপব্যবহার করছেন, এবং অন্যের প্রতি মাৎসর্য পরায়ণ, বিদ্বেষ পরায়ণ হওয়ার কারণে ভগবান কি করেন। তো সেটি 19-20 নম্বর শ্লোকে বলছে, আমরা পড়ি। তানহম দৃশ্যত পুরাণ সংসারেষু নরাধমং ক্ষিপ্রামি অজস্রম অশ্বান আসুরেষির এব যোনিষু। পড়বেন 19 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। সেই বিদেশি ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। হরে কৃষ্ণ। তো ভগবান বলছে যে তারা যেহেতু এই আসরিক মত অবলম্বন করতে চায়, ঠিক আছে। ভগবান কি আমরা জানি, 15 নম্বর অধ্যায়ে আমরা সেখানে দেখেছি যে জীব হচ্ছে বাসনা করেন, আর আহ জড় প্রকৃতি সরবরাহ করে, ভগবান হচ্ছে অনুমোদন করে। তো যেহেতু তারা ভগবানের কে বিদ্বেষ করতে চায়, ভগবানের ভক্ত হতে চায় না, তারা আসরিক জীবন যাপন করতে চায়, এটাই তাদের বাসনা। তো ভগবান যেমন কেউ যদি এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে চায় তাকে সহযোগিতা করে, অসুরদেরকেও ভগবান তাদের বাসনা পূরণের মাধ্যমে আরো বড় অসুর হওয়ার জন্য, ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করে। এখানে বলছে তান অহম দৃশ্যত পুরাণ, এ ধরনের পুরো ব্যক্তিদের, বিদ্বেষী ব্যক্তিদেরকে, সংসারেষু নরাধম, যারা হচ্ছে এই সংসারে, এই পৃথিবীতে মানুষের মধ্যে নিকৃষ্ট, নরাধম, ক্ষিপ্রামি অজস্রম অশোভান, ঠিক আছে, আশুরিষি এবং জনিষু, তাদেরকে আমি এক একটি মানে আরো বড় বড় আসুরিক জনিতে তাদেরকে হচ্ছে প্রেরণ করি। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়। আসলিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছা করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে, ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে। যেহেতু তারা এই পাপ কার্যে লিপ্ত, ঠিক আছে, তার জন্য ভগবান তাদের এই আসরিক জনিতে নিক্ষেপ করে থাকেন। তো আরো কি করেন সেটি হচ্ছে এই 20 নম্বর শ্লোকে বলছেন। আসুরিম জনি মাপন্না মূরা জন্মনি জন্মনি মামৈ প্রাপ্য কন্তেও তত জানতি অধমাম গতি। হ্যাঁ, বলবেন তো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হে হ্যাঁ, বলুন। কন্তে, জন্মে জন্মে অসুরযোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। এখানে বলছেন আসুরিম জনি মাপন্না, ভগবান যেহেতু তারা আরো বড় অসুর হতে চেয়েছেন, তাদেরকে আসরিক জনি, আসরিক দেহ প্রদান করছে। আর সেটা মূঢ় জন্মনি জন্মনি, তারা জন্মে জন্মে তারা এই ধরনের আসরিক দেহ প্রাপ্ত হয়। নাম অপ্রাপ্য এব কন্তেও, আর এই আসরিক ব্যক্তিরা যেহেতু আসরিক দেহ প্রাপ্ত হচ্ছে, তাই তারা ভগবানকে প্রাপ্ত হয় না। জানতি তত জানতি অধমম গতি, তারা আরো বেশি অধগতিত হয়। আসরিক ব্যক্তিরা তাদের এই জীবন শেষে নরকে যান, সেখান থেকে তারা কুকুর, বিড়াল, অথবা বাঘ, অথবা অন্য কোনো পশু, বৃক্ষ, এই সমস্ত দেহে তারা পতিত হয়। তারা তাদের যে মনুষ্য দেহ থেকে নিজেদেরকে উদ্ধার করে ভগবত ধামে যাবে, তার পরিবর্তে তাদের কি হয়, অধঃপতন এখানে হয়, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে সকলেই জানে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নয়। কেন নয়? কারণ যেহেতু তারা ভগবান ভক্তের প্রতি বিদ্বেষী, ঠিক আছে, তাই ভগবান তাদের প্রতি করুণাপরায়ণ নয়। তবে মাঝে মাঝে বিশেষ সময়ে তার যে অবতরণের সময়
তিনি বিশেষ বিশেষ যে অসুররা রয়েছে তার হাতে যখন তারা নিহত হয় অথবা তার ভক্তের দ্বারা নিহত হয়, যেমন অর্জুনের দ্বারা, ভীমের দ্বারা, তখন কি হয়, তখন তারা নির্বিশেষ জ্যোতিতে বিলীন হয়ে যায়, সাযুজ্য মুক্তি তারা প্রাপ্ত লাভ করেন। এভাবে ভগবান তাদের প্রতিও করুণা লাভ করে থাকে। উম, তো সেটাই তারা তারা হচ্ছে যে কি আরো বেশি অধঃপতিত হয়। এখানে শিলপ্রভু উদাহরণ দিচ্ছে রাবণ, কংস, হিরণ্যকশিপু এ ধরনের অসুররা ভগবানের হাতে নিহত হয়ে তারা উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। তো আমরা এই 10 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আসরিক ব্যক্তিদের কার্যকলাপ, মনোবৃত্তি সম্পর্কে আরো দেখলাম। আর 19 এবং 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে তাদেরকে এই আসরিক জনিতে নিক্ষেপ করেন, ঠিক আছে, নরকে নিক্ষেপ করেন বা তাদের যে ফল প্রদান করেন এ সম্পর্কে বলা হয়েছে। তো আহ এখন আরেকটা ছোট একটি বিষয় রয়েছে যে আসরিক প্রবৃত্তি কিভাবে পরিহার করা যায় এবং শাস্ত্রীয় বিধি পালনের মাধ্যমে এই আসরিক প্রবৃত্তিকে দমন করা যায়। তো সে সম্পর্কেই আসরিক প্রবৃত্তি দমন করার পন্থা ভগবান প্রদান করবেন। তো কিভাবে মানুষ এই আসরিক গুণ অর্জন করে থাকেন, ঠিক আছে, সে সম্পর্কে 21 নম্বর শ্লোকে বলছেন যে নরকের দ্বার হচ্ছে 3টি বিষয় রয়েছে। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনম আত্মনঃ কামম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। হ্যাঁ, করবেন তো। হরে কৃষ্ণ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনঃ। তো নরকে 3টি দরজা আছে, যেটি এখানে হচ্ছে নাশনম, ঠিক আছে। নাশনম শব্দের অর্থ কি? তো নাশনম শব্দের অর্থ হচ্ছে নাশকারী, ঠিক আছে, আত্মা আত্মা নাশ করে, সেটা হচ্ছে কাম, কামম, ক্রোধ, ক্রোধ তথা লোভ এবং লোভ। তসমাৎ এতৎ তদয়ং ত্যজেৎ। কেউ যদি কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, ঠিক আছে, এগুলো যদি কেউ ত্যাগ করতে পারে, যাকে আমরা বলি ষড়রিপু, ঠিক আছে, তাহলে তিনি এই আসরিক গুণাবলীকে ত্যাগ করতে পারেন এবং নরকে যাওয়ার পথটাকেও বন্ধ করে তারা ভগবত ধামের দিকে অগ্রসর হতে পারেন। আমরা 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোকে অধঃপতনের যে 8টি সূত্র আছে, ঠিক আছে, সেটি দেখেছি। যে প্রথম হচ্ছে বাসনা, ধ্যায়তে বিষয়াং পুংস সঙ্গস্তেষু উপধ্যায়তে, বিষয়ে চিন্তা করতে করতে আসক্তি আসে। সংজাত সংজায়তে কাম, আসক্তি থেকে কামের উৎপত্তি হয়। তারপর হচ্ছে কামাত ক্রোধ ভবতি, কাম থেকে ক্রোধ আসে। এভাবেই করে জীবের অধঃপতন হয়। তো কাম যখন, কামনা বাসনা যখন পূরণ না হয়, বাধাপ্রাপ্ত হয় কারোর দ্বারা বা কোনো পরিস্থিতির দ্বারা, তখন সেই ব্যক্তি ক্রুদ্ধ হয়, ক্রোধ প্রকাশ করে। এবং কামনা বাসনা তিনি যদি পূরণ করতে সক্ষম হয়, তখন আরো বেশি তিনি হচ্ছে বাসনার দ্বারা পীড়িত হয়। তারপরে তার আরো বেশি লোভ সৃষ্টি হয়। এখানে লোভ হবে না, এখানে লোভ সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই তিনটায়, আর লোভের ফলে কি হয়, লোভ ক্রোধের ফলে মদ, মানে এখানে মোহিত হয়ে যায়। তারপর হচ্ছে মোহগ্রস্ত হয়, তিনি বিষাসক্ত হয়, মদ মোহ। তারপর হচ্ছে মাৎসর্য, তিনি অপরকে হিংসা করেন। তার মানে আলটিমেটলি অন্যান্য যে আমাদের রিপুগুলো রয়েছে, শত্রুগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর মানে সূচনা কোথা থেকে হয়, সেটি হচ্ছে কাম থেকে, ঠিক আছে। আমার কোনো কিছু ভোগ করতে বাসনা হচ্ছে, তো আমি সিম্পল যদি সেই বাসনাটাকে দমন করতে পারি, ও এটি তো অন্যায় বাসনা, এটি তো শাস্ত্রে উল্লেখ নেই, ঠিক আছে, তো আমি এই বাসনা পূরণ করব না, এই লেভেল থেকে যদি আমরা সেটি বর্জন করতে পারি, তাহলে যতটা সহজে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারি, আসরিক গুণাবলী থেকে মুক্ত হতে পারি। কিন্তু অন্য কোনো পর্যায় থেকে কিন্তু সেটি হয় না, ঠিক আছে। তাই কাম, ক্রোধ, লোভ, এগুলো হচ্ছে নরকের দ্বার, এগুলো হচ্ছে পরিত্যাগ করা আমাদের উচিত। 22 নম্বর শ্লোক। তো ভগবান এখানে আরো বলছেন, এতদ বিমুক্ত কন্তেয় তমোদার স্ত্রীভির্নর আচরতি আত্মনশ্রেয় তত জাতি পরাম গতিম। করবেন তো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।
হে কুন্তেয়, এই তিন প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। হরে কৃষ্ণ। এতদ বিমুক্ত কোনতেও কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বারকে তমোদারই ত্রিভিস নরক। কোন মানুষ যদি এই তিনটি দ্বারকে বিমুক্ত যদি ত্যাগ করতে পারে, আচরতি আত্মন শ্রেয়, এবং একই সাথে তিনি কি করবে, আত্মার জন্য যেটি শ্রেষ্ঠ অর্থাৎ শাস্ত্র মেনে ভক্তিযোগ যাপন করা, তত জাতি পরমাম গতিম, তাহলে তিনি পরাগতি লাভ করেন, অর্থাৎ তিনি ভগবত ধামে গমন করতে পারেন। শিরপ্রভুপাদ এখানে বলছেন কাম ক্রোধ লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন তত নির্মল হয়, তখন সে বৈদিক শাস্ত্রে প্রদত্ত বিধিনিষেধ অনুসরণ করতে সক্ষম হয়। মানব জীবনে বিধিনিষেধগুলি অনুসরণ করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মতত্ত্বজ্ঞান লাভে উন্নত হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। প্রথম হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুকে আমাদের বর্জন করতে হবে। আর একই সাথে কি করতে হবে, আমরা শাস্ত্র নির্দেশ মেনে কৃষ্ণ ভক্তি যাজন করতে হবে, তাহলে তিনি কি করতে পারবেন, এই আসরিক জীবন পরিত্যাগ করে তিনি ভগবত ধামে গমন করতে পারবেন। তো এক্ষেত্রে শিল প্রভুপাদ বলছেন যে সেক্ষেত্রে শাস্ত্র মেনে এই বর্ণাশ্রম ধর্ম, বিভিন্ন বর্ণে বিভিন্ন আশ্রমে যে ধর্মগুলো রয়েছে, যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো পালন করা। তো বর্তমান যুগের ক্ষেত্রে কি, ওই অন্যান্য যুগে যে বর্ণাশ্রম ধর্ম ছিল সেটি কিন্তু প্রযোজ্য নয়। তো এখানে আছে যে আমরা আগেও অনেকবার আলোচনা করছি, ছিল প্রভুপাদ বলছেন দৈবী বর্ণাশ্রম ব্যবস্থা, ঠিক আছে, প্রত্যেকেই ভগবানের সঙ্গে তার সম্পর্ক বজায় রাখবে এবং তার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো পালন করবে। এভাবে তারা ধীরে 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 তারা এভাবে তারা মুক্তি লাভ করতে পারবে। তো 23 এবং 24 নম্বর শ্লোকে এখানে শাস্ত্র অনুসারে জীবন যাপন করার মাধ্যমে মূলত এই আসরিক প্রবৃত্তি দমন করা যায়। তো সে সম্পর্কে ভগবান এখানে বলছেন 23 নম্বর শ্লোক, যারা শাস্ত্র মানে না তাদের গতি কি হয়। শাস্ত্র বিধি উৎসিজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিমাপ্নোতি ন সুখম ন পরাম গতি। করবেন কেউ? হরে কৃষ্ণ। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। এখানে বলছে যে কারা প্রকৃতপক্ষে, 22 নম্বর শ্লোকে এখানে বলছেন জাতি পরমাম গতি, ঠিক আছে। আর 23 নম্বর শ্লোকে বলছে ন পরাম গতি, অর্থাৎ তারা ভগবত ধামে যেতে পারে না, মুক্তি লাভ করতে পারে না, তারা এই জগতে থেকে এই আসরিক জনিতে বা আসরিক গুণাবলীর মাঝে আপতিত হতে থাকে। কারা? শাস্ত্রবিধি উৎসৃজ্য, যারা শাস্ত্র মানতে চায় না, তারা শাস্ত্র বহির্ভূত যে পাপ কর্মগুলো রয়েছে, বর্ততে কাম ও কারত, অর্থাৎ চারটি প্রধান যে পাপ কর্মগুলো রয়েছে, যেমন অবৈধ সঙ্গ, তারপরে নেশা, মাংসাহার, দ্রুত ক্রিয়া, এই ধরনের পাপ কর্মে যারা রত রয়েছে তারা কি সিদ্ধিম আবাপনত, তারা সিদ্ধি লাভ করতে পারে না, ন সুখম ন পরমাম গতি, তারা কোনো পরাগতি উচ্চতর গতি লাভ করতে পারে না। তো শিল প্রভুপাদ এখানে বলছে মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবেন এবং জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলো অনুসরণ করবে। কিন্তু সে যদি তা অনুসরণ না করে তাহলে তার অধঃপতন হয়। এমনকি সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়। যেমন আমি শাস্ত্র মানি কিন্তু কৃষ্ণ ভক্তি করি না, ঠিক আছে, ভগবানের আরাধনা করি না, তবে সেটি শাস্ত্র মানা না মানারই সমান, ঠিক আছে। তাই এর থেকে মুক্তি উপায় কি, শাস্ত্র মানতে হবে, শাস্ত্রটাকে জীবনে প্রয়োগ করতে হবে, কৃষ্ণ ভক্তি সাধন করতে হবে। শেষ হলো এখানে, আর যারা শাস্ত্র অনুসরণ করে তাদের কি গতি হয়, তাদের কি ফলাফল, সেটি 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রম বিধানোক্তম কর্ম কর্তুমিহ অর্হসি। করবেন তো।
হরে কৃষ্ণ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি কর্ম করতে। তো এখানে বলছেন তসমাৎ শাস্ত্রম প্রমাণম তে, অর্জুনকে বলছেন হে অর্জুন, তাই তোমার কি করণীয়, প্রমাণ মানদণ্ডটা কি, সেটা হচ্ছে শাস্ত্র। কার্য অকার্য ব্যবস্থিত, কার্য মানে করণীয়, শাস্ত্রের অনেকগুলো বিধি থাকে, অবশ্য কর্তব্য থাকে, তাকে বলে কার্য। শাস্ত্রে অনেকগুলো নিষেধ থাকে, সেটি কি, সেটা হচ্ছে অকার্য। ঠিক আছে, এটা হচ্ছে নিষেধ ব্যবস্থিত। জ্ঞাত শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহ আর্হসি। তুমি শাস্ত্রের বিধান অনুসারে তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে, ইহ অরসিক, কর্তব্য কর্ম অনুষ্ঠানের যোগ্য হয়। তো শিল প্রভুপাদ বলছেন যে বৈদিক শাস্ত্রের এখানে কি, যে জ্ঞাত শাস্ত্র বিধান উত্তম, শাস্ত্রের বিধিটা কি যেটা আমাদের জানতে হবে। যে সমস্ত শাস্ত্রে, যেমন পঞ্চদশ অধ্যায়ে বলা হচ্ছে বেদস্য অহম এব বেদ্য, বেদের উদ্দেশ্যটা কি, যে আমাকেই জানা। তা সেটাই হচ্ছে শাস্ত্রের আহ মূল উদ্দেশ্য। তাই বলছে এখানে যে শাস্ত্রের বিধান অনুসারে ভগবানের কৃষ্ণ ভক্তি সম্পর্কে যে আমাদের জীবনের লক্ষ্য, সেটা জানতে হবে। আর শিল প্রভুপাদ বলছেন কলিযুগের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্রের যে সার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি কিন্তু সহজ করে প্রদান করেছেন, যাতে আমরা খুব সহজেই এই ভগবত ভক্তি অনুশীলন করতে পারি। আর আমি কেন শাস্ত্রটাকে না মানলে হবে না, কারণ আমি আমার মন গড়া যদি কোনো কিছু করতে যাই, সেটা প্রভুপাদ বলছেন বদ্ধ দ্বীপের 4টি ত্রুটি আছে। সেটা হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রবিশ্য, করণা পাঠক। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই মোহগ্রস্ত হয়, মানুষ মাত্রই প্রতারণা করে, এবং মানুষ মাত্রই তার ইন্দ্রিয় সমূহ অপূর্ণ। কিন্তু ভগবান আহ, ধর্মং তু সাক্ষাৎ ভগবত পরিণতম, এবং শাস্ত্র সমূহ স্বয়ং ভগবানের কাছ থেকে আসছে। তাই ভগবানের মধ্যে এই 4টে ত্রুটি নাই। যে সমস্ত মুনি ঋষি ভগবত ভক্ত শাস্ত্র প্রদান করেন, শাস্ত্র আলোচনা করেন, তাদের মধ্যেও এই ত্রুটি থাকে না। তার ফলে আমরা এই পূর্ণাঙ্গ জ্ঞানটি অর্জন করতে পারি। আর পরিশেষে ছিল প্রভুপাদ এখানে বলছেন যে শাস্ত্রকে অনুধাবন করার জন্য কি করণীয়, শাস্ত্রকে অনুধাবন করার জন্য আমাদেরকে সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে। কারণ রজ এবং তমগুণের ফলে মানুষ কি হয়, ওই যে নরকের 3টি দ্বার, কাম, ক্রোধ, লোভ এবং অন্যান্য যে সমস্ত শত্রুরা রয়েছে, দ্বাররা রয়েছে, আরো আছে এই 3টি ছাড়াও, তো সেগুলো হয় রজ এবং তমগুণের দ্বারা। তাই শাস্ত্রটাকে অনুধাবন করার জন্য আমাদেরকে সত্য গুণে জীবনযাপন করতে হবে। সত্য গুণে জীবনযাপন করে সাত্ত্বিক জীবনযাপনের মাধ্যমে গুরুদেবের আনুগত্যে কৃষ্ণ ভক্তি করতে হবে। তাহলে এই শাস্ত্র বিধান মেনে আমরা এই আসরিক প্রবৃত্তিগুলোকে ত্যাগ করে ভগবত ধামে গমন করতে পারবো। হরে কৃষ্ণ। তো আমরা মোটামুটি আজকের ক্লাসে 10 থেকে এই 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছি। 10 থেকে 20 পর্যন্ত এখানে আসরিক ব্যক্তিদের সম্পর্কে আরো বিস্তারিত আমরা জেনেছি, এবং একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে ট্রিটমেন্ট, আচরণটা কি আসরিক ব্যক্তি, সেটাও জানলাম। আর আসরিক ব্যক্তির জীবনে কিভাবে মানুষ পতিত হয়, কাম, ক্রোধ, লোভ, এই নরকের 3টি দ্বারের মাধ্যমে প্রবেশ করে। কাম, ক্রোধ, লোভ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, ভগবান বলছেন যে শাস্ত্র নির্দেশ অনুসারে কৃষ্ণ ভক্তির মাধ্যমেই এই কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো ত্যাগ করা সম্ভব। তো আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন এখানে 17তম অধ্যায়, এই সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাতরায় বিভাগ যোগ। আর এই অধ্যায়ের 1 থেকে 13 নম্বর শ্লোক। তো এখানে শাস্ত্র মানে, কিন্তু শাস্ত্র মানতে গেলে কি শ্রদ্ধার অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিভিন্ন ধরনের শ্রদ্ধা, তারপরে 3 গুণের খাদ্য, 3 গুণের পূজা এবং 3 গুণের যজ্ঞ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সপ্তদশ অধ্যায় খুবই সহজ এবং খুবই মজার। এখানে যে 3 গুণের মাধ্যমে, সত্য, রজ, তম গুণের মাধ্যমে কার কি আচরণ সম্পর্কে আমরা জানতে পারবো। আর এইভাবে জেনে আমরা রজ ও তম গুণকে পরিত্যাগ করে আমরা সত্য গুণে আচরণ করতে পারবো। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।